আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নাজ আপনাদের সঙ্গে শেয়ার করব মতিচুরের লাড্ডু। এটার নামটা যেমনটা সুন্দর, এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা শুরু করি। তো প্রথমেই আমি একটা পরিষ্কার বলে নিয়ে নিচ্ছি বেসনটাকে আমি চেড়ে নিচ্ছি। বেসনটাকে অবশ্যই চেড়ে নেবেন এবং এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি পানিটা অবশ্যই আপনি একটু একটু করে দেবেন, তা না হলে ভিতরে কিন্তু লাম্পস ক্রিয়েট হয়ে যাবে। আর একটু একটু করে পানি দিয়ে আমি একটা হুইস্কের মাধ্যমে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটা মেশানোর সময় খেয়াল রাখবেন যেন ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। এবং এভাবে আস্তে আস্তে মেশাতে মেশাতে আমরা এটাকে একটা পাতলা ব্যাটারে পরিণত করব। এবং দেখেন এখানে ব্যাটারটা রেডি। এখন এটাকে আমি সরিয়ে নিচ্ছি এবং চুলায় আমি আগে থেকে একটা কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম করার জন্য রেখে দিয়েছিলাম। আর এই ব্যাটারটাকে আমি একটা প্লাস্টিক ব্যাগে এমন কোণের মতো করে ভরে নিয়েছি। এখন এই কোণের মুখটা আমি খুবই ছোট করে কেটে নিয়েছি এবং স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি অনেক দূর থেকে এটাকে ছাড়ছি, অনেকটা পিচকারি মতো করে, এবং তাতেই কিন্তু ছোট ছোট মতির মতো বুন্দি এগুলো তৈরি হচ্ছে। আর এটাকে ভাজতেও কিন্তু আমাদের সময় কম লাগবে, কারণ এটাকে আমরা গোল্ডেন ব্রাউন কিছুই করব না, জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু আমাদের ভাজাটা হয়ে গেছে। এখন আমরা একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে ছেঁকে নিব যাতে তেলগুলো সব ঝরে যায়। তো এই তো এখানে আমার বুন্দিয়াগুলো কিন্তু রেডি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি পানি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আর কালারটা আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখন আবারও আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, আর এরপর দিয়ে দিচ্ছি আমি যে ফুড কালার দিয়ে পানিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এবং আমি এখানে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এর মধ্যে আমি 1টা বা 2টা এলাচও কিন্তু দিয়ে দিয়েছি। আর এটাকে কোনো 1 তার বা 2 তারের রস করতে হবে না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই এখানে আমরা এই বুন্দিয়াগুলো দিয়ে দিব। বুন্দিয়াগুলো দেওয়ার পর এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং কালারটা কিন্তু আস্তে আস্তে এই বুন্দিয়ার মধ্যে ছাড়বে। তো এই তো এখন এখানে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আমি এই কালারটাই চাচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘিটা অল্প অল্প করে দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি ভালোভাবে। এর মধ্যে কিন্তু আমার চিনিটাও গলে গেছে এবং পানিটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন পানিটা একদম টেনে আসার পর এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে নিয়ে আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনাদের পছন্দ মতো আপনারা বড় ছোট কতটুকু বানাতে চাচ্ছেন সেভাবে বানিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল আমাদের এখানে লাড্ডুগুলো। এবং আমি ডেকোরেশনের জন্য উপরে কিছু পেস্তা বাদাম বা কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডেকোরেশনটা করে নিতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।